وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে আপনি তাদের মাঝে মিলমিশ করে দিয়েন। সুবহানাল্লাহ। কি করবেন? নাকি লাগায় দিবেন? এক শ্রেণীর লোক আছে লাগায় দিলে ভাল লাগে, আরেকটু লাগুক, আরেকটু কোবাকুবি করুক, ভালোই তো লাগে। এলাকায় আগুন লাগলে কি দিয়া নিবান? আগুন লাগলে পানি ঢালবেন, তেল ঢালেন না। কিছু কিছু লোক আছে আগুন লাগলে পানির বদলে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? কয় লাগুক লাগুক, বাতিজা চাচা লাগছে লাগুক, আর লাগতে দে, ধরিস না, থামাইস না, এরকম আছে না নাই? কপাল পড়া এগুলো মুমিন হতে পারে? এজন্য আল্লাহ বললেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিলিয়ে দেন। কি করবেন? ভাই ভাই মারামারি লাগছে মিলিয়ে দেন, স্বামী স্ত্রী মারামারি মিলিয়ে দেন, দুই দলের মধ্যে মারামারি মিলিয়ে দেন, গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি মিলাইয়া দিবেন। দিবেন তো? দিবেন 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 নাকি লাগায়া দিবেন? বিশ্বনবী বললেন আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়ান নুসুক। রোজা নফল রোজার চেয়েও বেশি দামি আমল, নামাজের চাইতেও বেশি দামি আমল, দান করার চাইতেও বেশি দামি আমলের একটা দারাজা আছে, ওই দারাজা সম্পর্কে কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। ইসলাহু যাতিল বাইন, দুই দলকে মিলায়া দাও, দুই দলকে মিলায়া দাও। দুই দলকে মিলাই দিলে, দুই ভাইরে মিলাই দিলে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব দিবে কে? সকাল বেলায় বের হলেন, রিকশাওয়ালারা সামান্য একটু জায়গা পাইলেই ওই জায়গা দিয়ে ছুটতে চায়। এজন্য রিকশাওয়ালা চিপা রাস্তায় মারামারি আছে না নাই? সকালে বের হয়ে দেখলেন দুই রিকশাওয়ালা মারামারি, বাপেরে তুইলা গালি, মারে তুইলা গালি, আপনি দুই রিকশাওয়ালারে মিলাই দিলেন। সারা রাত তাহাজ্জুদ করে যেই সওয়াব পেতেন, মিলিয়ে দেওয়ার কারণে ওই সওয়াবটা দিয়ে দিবে কে? মিলাই দিবেন তো? মিলাই দিবেন না লাগাই দিবেন? লাগাই দিবেন কে কে? দেখি হাত তোলেন। লাগাবেন না তো? বিশ্বনবী মারামারি লাগানোর জন্য আসেন নাই, খেয়াল করে শুনেন। বিশ্বনবী এসেছেন মিলানোর জন্য। নো সেপারেশন, নো আইসোলেশন, নো বিফোরকেশন ইন দ্য সোসাইটি। সমাজে কোনো সেপারেশন করা যাবে না, সমাজটারে দুই ভাগ করা রাখা যাবে না, সমাজটারে মিলাইয়ে দিতে হবে। বিশ্বনবী মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য এক্সপার্ট ছিলেন গোটা বিশ্বে। মিউচুয়াল কম্প্রোমাইজ, মিউচুয়াল। প্রতিদিন জোহরের নামাজের পরে বিশ্বনবী ফাতেমার ঘরে বেড়াতে যেতেন। একদিন যে দেখে ঘরে ফাতেমা বসে কাঁদে, জিজ্ঞেস করলেন ফাতেমা, আলী কই? কই আপনার জামাই আলীর সাথে আমার ঝগড়া হয়েছে। কি হয়েছে? শুনতেছেন কথা না জিমায় বললেন? একটু নিরস নিরস লাগে নাকি? আল্লাহু আকবার। ও ফাতেমা, আলী কই? আপনার জামাই আলীর সাথে আমার ঝগড়া হয়েছে। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন ফাতেমা, তুমি নবীর মেয়ে হয়েছে তো কি হয়েছে? তোমার স্বামী যদি আলী তোমার উপর নাখোশ থাকে, কিয়ামতের দিন নবীর মেয়ে হওয়ার কারণে আমি তোমারে কিছু করতে পারবো না রে ফাতেমা। খবরদার খবরদার ফাতেমা, কোনদিন আলীর সাথে বেয়াদবি করবা। কই গেছে আলী? কই মসজিদে নববীতে। বিশ্বনবী ছুটলেন আলীরে ধরার জন্য, যে দেখে সাইয়েদনা আলী মসজিদে নববীর বালুতে শুয়ে আছেন। বালুকে আরবিতে বলে তুরাব, বালির আরবিতে কি কয়? বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। সাইয়েদনা আলী তাকায় না, মনে মনে কয় এতক্ষণ আপনার মাইয়া আমার গুতাইছে, এখন আপনি গুতাইতে আইছেন। বিশ্বনবী এদিকে তাকালে আলী ওইদিকে তাকায়, আবার বিশ্বনবী এদিকে আসলে আলী ওইদিকে যায়। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আলী এবার উঠে গেল। মিয়া, বিশ্বনবীর যদি কারো হাত ধরে টান দেয় ওই লোক আর বসে থাকতে পারে নাকি? আলীকে জড়িয়ে ধরলেন, চলো ঘরে যাই। ঘরে যেতে শুরু করলেন। খাটের মাঝখানে যে বিশ্বনবী শুইলেন, মনোযোগ দিয়ে বুঝেন। খাটের মাঝখানে বিশ্বনবী শুইলেন, ডান দিকে আলীরে শোয়ালেন আর বাম দিকে ফাতেমারে শোয়ালেন। এবার দুইজনের মাঝখানে শুয়ে বিশ্বনবী গল্প বলতে শুরু করলেন, রাগ ভাঙাইতেছে। এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া, মিলিয়ে দেওয়া, বুকের সাথে বুক মিলানো, হাতের সাথে হাত মিলানো। সেপারেট করার জন্য বিশ্বনবী জমিনে আসে নাই, কোন ঠিক কিনা? মক্কা থেকে বিশ্বনবী মদিনাতে হিজরতে যাওয়ার আগে দুইটা বড় গোত্র ছিল মদিনায়, আউস আর খাজরাজ। এদের মধ্যে যুদ্ধ চলেছে 12 যুগ। কয় যুগ?
120 বছরের যুদ্ধ, কেউ থামাইতে পারে না। বাপ মরে যাওয়ার আগে পোলারে কয় আমগরে কোপাইছিল, তুইও কোপাবি। পোলায় আর পোলারে কয় তুইও কোপাবি। নাতিরে কয়ে যায় কোপাবি, খালি কোপা। কেউ থামাতে পারে না। 120 বছরের যুদ্ধ চললো। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় হিজরতে যে এক সপ্তাহের ব্যবধানে 120 বছরের কোপাকপি বন্ধ করে দিলেন। আউস খাজরাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন চালু করে দিলেন। ভাই ভাই হয়ে গেল। এবার আউসের কোন মেয়ের বিয়ে হইলে আউস লোকেরা খাজরাজের সবাইরে বিয়েতে দাওয়াত করে। খাজরাজের কেউ যদি ওট জবাই করে, তারা ওটের গোশত নিয়ে আউস বংশের লোকদের ঘরে দিয়ে আসে। সুবহানাল্লাহ কইবেন না? এরকম মিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন, আলেম যারা আছেন বুঝবেন, ওনার কিতাবে বাবু কওলিল ইমামি লি আসহাবে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিশ্বনবীর স্লোগানে ছিল এটা, ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো, নুসলিহ বাইনাহুম, আমি মিলাই দিব। বিশ্বনবী যদি শুনতেন ওই এলাকায় মারামারি, সমস্যা নেই, আমারে নিয়ে যাও, আমি মিলাই দিব। ওইখানে কোপাকুপি, আমি আছি তো, আমাকে নিয়ে যাও, আমি ওদের নিয়ে বসবো। ওইখানে খুনাখুনি, সমস্যা নাই, আমি সাহাবীদেরকে নিয়ে আসতেছি, আমি এখনই বসবো, দেরি করা যাবে না, মিলাই দিতেন। এরকম মিলিয়ে দেওয়ার লোক যদি সমাজে কিছুটা থাকতো, সমাজটারে সুন্দর করে দিত কে? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। নবী গো, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে, তাদেরকে মিলিয়ে দেন।